إذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم। আল্লাহ পাক বলছেন, যখন কোনো মুমিন বান্দা তোমাদের সাথে সাক্ষাৎ করে তোমাদের কাছে আসে তখন তুমি বলো আসসালামু আলাইকুম। এজন্য পরস্পর মুমিন সাক্ষাৎ হলে কি বলতে হবে সেটা বলে দিয়েছেন কে? আল্লাহ। সালাম দিতে হবে পরস্পর মুমিন যখন সাক্ষাৎ হয়। পরস্পর মুমিন সাক্ষাৎ হলে সালাম দেয়া লাগবে। এই সালামের আমল শুধু দুনিয়ায় নয়, জান্নাতেও এই আমল বজায় থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, তাহিয়াতুহুম ফিহা সালাম। জান্নাতীরা জান্নাতে যখন একজন অপরজনের সাথে সাক্ষাৎ করবে তখন জান্নাতীরা একজন আরেকজনের সাথে দেখা হলে বলবে আসসালামু আলাইকুম। কি বলবে জান্নাতীরা? আসসালামু আলাইকুম। এখন মনোযোগ দিয়ে বুঝেন, জান্নাতে কি নামাজ পড়া লাগবে কি লাগবে না? জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, জান্নাতে হজ নাই, যাকাত নাই, জান্নাতে আওয়াবিন নাই, ইশরাক নাই, কোরআন তেলাওয়াত নাই, কিন্তু একটা আমল থাকবে। সেটা কি? সালাম। পরস্পরে দেখা হলে একজন আরেকজনকে সালাম দিবে। আবার শুধু জান্নাতীরা একজন আরেকজনকে সালাম দিবে বিষয়টা এরকম নয়। জান্নাতে জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সালামুন আলাইকুম বিমা সাবারতুম। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ফেরেশতারা জান্নাতীদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি, এজন্য যে তোমরা দুনিয়ায় ধৈর্য ধারণ করেছো, ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করেছো, এজন্য আজকে জান্নাত পেয়েছো। অর্থাৎ জান্নাতেও ফেরেশতারা জান্নাতীদেরকে কি দিবে? সালাম। জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন, সালাম এই শব্দটি আল্লাহ পাকের একটি নাম। সালাম শব্দের অর্থ কি? শান্তি। তো জান্নাতীদেরকে শুধু যে সকল ফেরেশতারা সালাম দিবে বিষয়টা এরকম নয়। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে জান্নাতের দারোয়ানও সেদিন জান্নাতীদেরকে সালাম দিবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীরা যখন জান্নাতের দিকে রওনা দিবেন, জান্নাতের দিকে রওনা দেওয়ার পর জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের যিনি দারোয়ান তিনার নাম কি মনে আছে? রিজওয়ান। জান্নাতের দারোয়ান রিজওয়ান তাদেরকে বলবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সেদিন জান্নাতের দারোয়ান জান্নাতীদেরকে সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম, বলার পর বলবে তিবতুম, তোমরা পবিত্র জীবন যাপন করেছো, আজকে চিরস্থায়ী জান্নাতে তোমরা প্রবেশ করো, যে জীবনের শুরু থাকবে আর শেষ থাকবে না। তো জান্নাতেও জান্নাতীদেরকে ফেরেশতারা কি দিবেন? সালাম দিবে। পরস্পরও জান্নাতীরা নিজেদের মাঝে সালাম আদান প্রদান করবেন এবং জান্নাতে প্রবেশের সময় জান্নাতের দারোয়ান জান্নাতীদেরকে কি দিবেন? সালাম দিবেন। এখন আসুন, সালাম কেন শ্রেষ্ঠ? ইংরেজি ভাষায় পরস্পর সকালবেলা দেখা হলে বলে গুড মর্নিং। কি বলে? বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে টিচার যখন ক্লাসরুমে ঢুকে সকল শিক্ষার্থী দাঁড়িয়ে বলে গুড মর্নিং স্যার। আচ্ছা বলুন তো, ওই স্যার যদি সকালবেলা নিজের স্ত্রীর সাথে ঝগড়া করে স্কুলে যায় তাহলে তার জন্য ওই সকালটা কি শুভ সকাল না অশুভ? এখন কোন মানুষ যদি দুপুর বেলায় হাত ভাঙা অবস্থায় থাকে তাকে যদি গিয়ে গুলো গুড আফটারনুন, আবার যদি সন্ধ্যাবেলায় বলে গুড ইভিনিং, তার হাত ভেঙে গেছে।
আবার রাত্রিবেলা আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেছে অথবা আপনার ভাই মারা গেছে, কোনো বন্ধু মারা গেছে, এমন অবস্থায় যদি আপনাকে বলে গুড নাইট, কেমন লাগবে? এবং অন্যান্য ধর্মেও হাই হ্যালো এগুলোর তো কোনো অর্থই নেই। পরিবেশটা একদম খারাপ, রাত্রিবেলা অন্ধকার হয়ে আসছে, আকাশ বাতাস চতুর্দিক থেকে খুব কালো অন্ধকার নেমে আসছে, বড় ঘূর্ণিঝড় হবে। রাত্রিবেলা ফোনে কথা বলছেন, ফোন কাটার সময় বললো গুড নাইট। এটা কি গুড নাইট? শুভরাত্রি না অশুভ? কিন্তু ইসলাম এমন একটা শব্দ শিক্ষা দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষটা যদি অসুস্থ থাকে তবুও তার জন্য শান্তির দোয়া করলেন, যদি তার হাত ভেঙে যায় তবুও শান্তির দোয়া করলেন। সকালবেলা কুলি মাথায় পূজা নিয়া মাথায় বিভিন্ন মালামাল নিয়ে হাঁটতেছে, আপনি এই অবস্থায়ও তাকে সালাম দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই কামলা লোকটারে যদি কোন গুড মর্নিং, শুভ সকাল, তাহলে কেমন দেখা যাবে? বুঝতে পারতেছেন তো কথাগুলো? সালাম এমন একটা জিনিস আল্লাহ নির্ধারণ করলেন, সর্ব অবস্থায় যে মানুষটা যে অবস্থাতেই থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, সব অবস্থায় আপনি তাকে সালাম দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এই আয়াতের মধ্যে আমরা সালাম কিভাবে দিব, সালাম দিলে উত্তর কিভাবে নেব, সেটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন তোমাদেরকে সালামের মাধ্যমে অভিবাদন জানানো হয়, ফাহাইয়ু বিআহসানা মিনহা, যে ব্যক্তি সালাম দিল তার সালামের উত্তরটা, সালামটা যেভাবে দিল উত্তরটা এর চেয়ে সুন্দরভাবে দিও। আল্লাহ কিভাবে উত্তর দিতে বলছেন? যেভাবে সালাম দিছে তার চেয়ে উত্তম ভাবে সালামের উত্তর নিতে বলছে। সালামের উত্তর উত্তম ভাবে নেওয়ার দুই পদ্ধতি। কয় পদ্ধতি? হয়তো শব্দগত ভাবে, আর নয়তো আন্তরিকতার দিক থেকে। একজন সালাম দিল আসসালামু আলাইকুম, কোরআনের ভাষা অনুযায়ী আপনি যখন সালামের উত্তর নেবেন তখন আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, একটা শব্দ বাড়ায়া। বুঝতেছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সে যেই শব্দে সালাম দিছে আপনাকে বলছে উত্তম ভাবে সালামের উত্তর নিতে, তাহলে উত্তম হবে কোনটা? একটা শব্দ বাড়ায়া দিলে। আবার যদি সে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বারাকাতু শব্দটা কি বলবেন? বাড়ায় বলবেন। তাহলে এটা হবে কোরআনের অনুযায়ী আমল। আবার এটা হতে পারে আন্তরিকতার দিক থেকে, সে কোন রকম বলছে আসসালামু আলাইকুম, আপনি উত্তরটা দিলেন আরো মন খুইলা ওয়া আলাইকুম সালাম। বুঝতেছেন তো? উত্তম ভাবে। কিন্তু হয়ে গেছে উল্টা। দোকানের কর্মচারী যখন দোকানের মালিককে সালাম দেয় খুব অন্তর ভরে, আন্তরিকতার সাথে সালাম নেয় এভাবে ওয়ালাইকুম সালাম, হয় না এরকম? এইটা না, উত্তম ভাবে সালামের জবাব দেওয়া। তারপর আল্লাহ বলছেন আও রুদ্দুহা, যদি উত্তম ভাবে সালামের উত্তরটা তোমরা দিতে নাও পারো, যেভাবে সালাম দিছে ওইভাবে সালামের উত্তরটা দিয়ে দিও। যেভাবে সালাম দিছে সালামের উত্তরটা কিভাবে দিবেন? ওইভাবেই। যদি পারেন উত্তম ভাবে দিবেন, যদি উত্তম ভাবে দিতে না পারেন তাহলে সমান সমানটাও যাতে থাকে, কিন্তু এর চেয়ে নিচে যেন না নামে। সালামের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করবেন। সালাম সম্পর্কিত কোরআনুল কারীমে মোট 6টি আয়াত এসেছে। 5টি আয়াত বলা শেষ, সর্বশেষ আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা ঘরে প্রবেশ করো
তখন তোমরা নিজেদের মধ্যে সালাম আদান প্রদান করো, নিজেদের মাঝে সালাম দাও। এই অভিবাদনটা আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত স্বরূপ পবিত্র হিসাবে তোমাদের জন্য নির্ধারণ করে দিলেন। এজন্য ঘরে প্রবেশের সময় সালাম দিবেন কে শিখালেন? আল্লাহ। ঘরে প্রবেশের সময় সালাম দিতে হবে। ঘরে প্রবেশে সালাম নিয়ে অনেকগুলো হাদিস পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ঘরে প্রবেশের সময় সালাম দেওয়ার নির্দেশ প্রদান করলেন। কোরআনের আয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়ে ঘরে প্রবেশের জন্য নির্দেশ প্রদান করলেন। এক সাহাবা শুনলেন এই হাদিস, সাহাবা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মায়ের ঘরেও প্রবেশ করি আমি কি সালাম দিয়ে প্রবেশ করতে হবে নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, যদি তুমি তোমার মায়ের ঘরেও প্রবেশ করো তবুও সালাম দিয়ে প্রবেশ করবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার আম্মু এক কামরাতে ঘুমোই, এক কামরাতেই থাকি, এক রুমে থাকি, তবুও কি সালাম দেয়া লাগবে নাকি? আল্লাহর রাসূল বললেন, যদি এক কামরার মধ্যেও থাকো তবুও তোমাকে সালাম দিতে হবে। এবার আল্লাহর রাসূল বললেন, আল্লাহর রাসূলের কাছে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আম্মুর খাদেম, আমার আম্মার আমাকে ব্যতীত অন্য কোনো খাদেম নাই, আমি আমার আম্মার সব ধরনের পরিচর্যা করি, তবুও কি আমি আমার মায়ের রুমে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে নাকি? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ, তবুও তুমি তোমার মায়ের রুমে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহর রাসূল বললেন, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ওগো সাহাবী, তুমি কি এটা পছন্দ করো তুমি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখো, পোশাকহীন অবস্থায় দেখো? সাহাবী বললেন না। আল্লাহর রাসূল বললেন, তুমি যদি তোমার মায়ের রুমে অনুমতি নিয়ে সালাম না দিয়ে প্রবেশ করো, হইতে পারে হাঁটুর উপর তোমার মায়ের কাপড় উঠে আছে, দেখে ফেললে। মায়ের রুমেই নয়, শুধু যদি মায়ের বেলায় এরকম হয় তাহলে অন্য জনের রুমে প্রবেশ করার ক্ষেত্রে অনুমতির ব্যাপারটা কেমন একটু বুঝুন। আজকালকে ইমাম সাহেবের রুমে অনুমতি ছাড়া ঢুকা যায়, অনেকে আছে। যেই কারো রুম, পৃথিবীর যেই কারো রুম হোক, অনুমতি ছাড়া প্রবেশ করবেন না, সালাম দিবেন। 3 বার সালাম দিতে হয়। নবীজি নিজেও 3 বার সালাম দিয়ে অন্যজনের রুমে প্রবেশ করতেন, অন্যের বাড়িতে প্রবেশ করতেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবার বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবী চুপ, সালাম শুনেছেন কিন্তু সাহাবী নিজে সালামের জবাব দেয় না। আল্লাহর রাসূল দ্বিতীয়বার সালাম দিলেন। দ্বিতীয়বার সালাম দেওয়ার পরেও সাহাবী সালাম শুনেও চুপ রইলেন, সালামের জবাব দিচ্ছেন না। তৃতীয়বার সালাম দিলেন, তৃতীয়বারও সালাম শুনে সাহাবী উত্তর দিলেন না। নবীজি তার বাড়ি থেকে চলে যাচ্ছিলেন। সাহাবী ঘর থেকে বের হয়ে পিছন পিছন নবীর পিছন পিছন দৌড়ে গিয়ে নবীকে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, প্রথমবার যখন সালাম দিয়েছেন তখনই আমি শুনেছিলাম আপনি সালাম দিয়েছিলেন, কিন্তু সালামটা হচ্ছে রহমতের দোয়া, শান্তির দোয়া, বরকতের দোয়া। আপনি যখন সালাম দিচ্ছিলেন আমি আল্লাহর কাছে মনে মনে ভাবছিলাম আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করছে। আমি যদি প্রথমবার উত্তর নিয়ে নিতাম, দ্বিতীয়বার আপনি আর সালাম দিতেন না। এজন্য আমি চুপ রয়েছি, যেন দ্বিতীয়বার আবার সালাম দেন, আপনার দোয়া আমার বাড়ির উপর বেশি করে পড়ে। আবার আপনি সালাম দিবেন এই অপেক্ষায় দ্বিতীয়বারও সালামের উত্তর দিলাম না। আপনি দ্বিতীয়বারও সালাম দিলেন, তৃতীয়বার ওই অপেক্ষায় আপনি সালাম দিবেন তৃতীয়বার, এই কারণে তৃতীয়বারও চুপ ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ভাবলাম হয়তো আরো কয়েকবার সালাম দিবেন, আমার বাড়িতে রহমত বেশি বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, শুধু এই কারণেই আমি চুপ ছিলাম। অর্থাৎ 3 বার সালাম দিতে হবে। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর আসে তাহলে বাড়িতে ঢুকবে, আর যদি উত্তর না দেয় তাহলে চলে যেতে হবে। মাসালা বুঝতে পারছেন? 3 বার সালাম দিতে হবে। 3 বার সালাম দেওয়ার পরে যদি অনুমতি না আসে তাহলে চলে যেতে হবে। সালাম কয় প্রকার? 3 প্রকার। সালাম কয় প্রকার? একটা সালাম হচ্ছে সালাম লিল মুলাক, সালাম লিল ইস্তিজান। 2 নাম্বার সালাম হচ্ছে সালাম লিল মুলাকাত। 3 নাম্বার সালাম হচ্ছে সালাম লিল বিদা। যখন আপনি বাড়ির বাহিরে আছেন, কারো বাড়িতে প্রবেশ করবেন, কারো কামরায় প্রবেশ করবেন, বাহির থেকে সালাম দিতে হবে।
এই যে বাহির থেকে প্রথমে যেই সালামটা দিলেন, এই সালামকে বলে সালাম লিল ইস্তিজান, অনুমতি নেয়ার জন্য সালাম। এই সালামকে কি বলে? অনুমতি নেয়ার সালাম। যখন সালামের অনুমতি পেয়ে গেলেন, বাড়ি থেকে সালামের উত্তর আসলো, বাড়িতে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এবার দেখা হলো, সাক্ষাৎ হলো, এখন আরেকটা সালাম দিবেন। বাড়িতে প্রবেশ করার পর কি করতে হবে? আরেকটা সালাম দিতে হবে। দ্বিতীয়বার যে সালামটা দিলেন, এই সালামটা বলে সালাম লিল মুলাকাত, দুজনের সাক্ষাৎ হওয়ার সালাম। আবার যখন আপনাদের কথাবার্তা শেষ, যে প্রয়োজনে বাড়িতে ঢুকেছিলেন, বাড়িওয়ালার সাথে আপনার কাজকর্ম শেষ, এখন বিদায় নেওয়ার পালা, তাহলে সর্বশেষ আবার সালাম নিয়ে বিদায় দিতে হবে, সালাম দিতে হবে। সর্বশেষ তৃতীয় নম্বরে যে সালাম আদান প্রদান হলো, এই সালামকে বলে সালাম লিল বিদা। তাহলে সালাম মোট কয় প্রকার? বাচ্চাদেরকে টাটা শিখায়, বিদায়ের সময় কি শিখায়? টাটা দিবে না সালাম দিবে? এটা সব সময় মনে রাখবেন, সালাম দিতে হবে। বিদায়ের সময় ফোন যখন রেখে দিই আমরা বলি আল্লাহ হাফেজ, না সালাম। আল্লাহ হাফেজ এটা হাদিসে নাই, তাহলে আমরা কেন আমল নতুন করে নিজেরা বানাই? বানানোর দরকার নাই, হাদিসে যতটুকু আছে ততটুকু। এখন আসুন, সালাম দিলে সওয়াব কি? এখানেও একটা ভুল জিনিস সারা জীবন মানুষ উল্টো পাল্টা ভাবে শুনে আসতেছে। আমি নিজেও আগে এটা জানতাম, যে ব্যক্তি সালাম দেয় তার 90 নেকি, যে ব্যক্তি সালাম দেয় তার কয় নেকি। শুনেন নাই আপনারা? এটা ভুল, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, কোনো হাদিসে এটা পাওয়া যায় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, এক সাহাবী সালাম দিল আসসালামু আলাইকুম, আল্লাহর রাসূল বললেন তার জন্য 10 নেকি। আরেকজন সাহাবা একটু পরে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রাসূল বললেন তার জন্য 20 নেকি। আরেকজন সাহাবা এসে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূল বললেন 30 নেকি। তাহলে পুরাটা সালাম দিলে কয় নাকি? 30 নাকি। হ্যাঁ, অবশ্য সালাম দাতা ব্যক্তি যিনি, তার সওয়াব অনেক বেশি, যে ব্যক্তি সালামের উত্তর দিবেন তার সওয়াব কম। তবে সালাম দেওয়া সুন্নত হলেও সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালামের জবাব দেওয়া ওয়াজিব কেন? ওই কোরআনের আয়াত, যখন তোমাদেরকে কেউ সালাম দিবে তখন উত্তর তুমি দিতেই হবে, তার চেয়ে উত্তম ভাবে অথবা সে যেভাবে দিছে ওইভাবে। সালামের উত্তর দেওয়াটা ওয়াজিব। এখন মাঝে মাঝে ওয়াজিবের চেয়ে সুন্নতের দাম বেশি হয়, এটা হলো একটা প্রমাণ। উত্তর দেওয়া ওয়াজিব কিন্তু সালাম দেওয়া সুন্নত, কিন্তু ওয়াজিব যেটা এটার সওয়াব বেশি এখানে, না সালাম দেওয়া সুন্নত ওইটার সওয়াব বেশি? মাসলাটা বুঝছেন? সালামের উত্তর নেওয়া কি ওয়াজিব, তাহলে ওয়াজিবের দাম বেশি না সুন্নতের দাম বেশি? ওয়াজিবের, সুন্নতের দাম কম। কিন্তু একমাত্র সালাম এমন একটা জায়গা, এমন 3টা জায়গা আছে শরীয়তে, রদ্দুল মুখতারে আছে, তো এর মধ্যে একটা হচ্ছে কি সালাম। সালাম দেনেওয়ালার সওয়াব বেশি, যদিও এটা সুন্নত। সালামের উত্তর নেওয়া ওয়াজিব, তবে সওয়াব কম। এখন সালামের উত্তর কি শুনিয়ে দেবেন নাকি শোনানো ছাড়া দিবেন? যদি শুনিয়ে দেওয়া সম্ভব হয়, শুনিয়ে দেওয়াই হলো ওয়াজিব। আর যদি শুনাইয়া দেওয়া সম্ভব না হয়, তাহলে তাকে বুঝানো যে আপনি সালামের উত্তর দিয়েছেন। সালাম দেওয়ার ক্ষেত্রে আমরা কিছু ভুল করি, হাতে ইশারা করে সালাম দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি নাসারা মুশরিকদের মুখালেফাত করো। ইহুদি নাসারারা হাতের মাধ্যমে সালাম দেয়। আল্লাহর রাসূল বলছেন, ইহুদি যারা তারা আঙ্গুলের মাধ্যমে ইশারা করে সালাম দেয়, আর যারা খ্রিস্টান তারা হাতের মাধ্যমে ইশারা করে সালাম দেয়। এজন্য ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য যাতে অবলম্বন না হয়, এজন্য হাত উঠায় সালাম দেওয়া নিষেধ। হাত উঠায় সালাম দেওয়া কি হাদিস শরীফে নিষেধ এসেছে, এজন্য হাত উঠায় আমরা সালাম দেব না। এখন কেউ গাড়ির মধ্যে আছে, অথবা কেউ গদির, কানে শুনে না চোখে দেখে, এমন ব্যক্তিকে আপনি মুখেও বলবেন হাতেও দেখাবেন, সমস্যা নাই। তাহলে দুই অবস্থায় হাতে ইশারা করে সালাম দেওয়া যায়। যদি দূরে হয় অথবা গাড়িতে হয়, আপনি মুখে আওয়াজ দিলে সে শুনবে না, তাহলে হাতে তখন ইশারা করে বুঝাতে পারবেন। সালাম দিলে, সালাম এটা জান্নাতে যাওয়ার কারণ। সালাম এটা কোথায় যাওয়ার কারণ? জান্নাতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 54 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরে ভালোবাসা না রাখবে, একে অপরকে ভালো না বাসবে। তাহলে জান্নাতে যেতে হলে কিসের প্রয়োজন? ঈমানের। আর ঈমান যদি বৃদ্ধি করতে হয়, ঈমানের জন্য পরস্পরে মুহাব্বত প্রয়োজন। বুঝতে পারছেন? তাহলে জান্নাতের জন্য ঈমান লাগবে, ঈমানের জন্য ভালোবাসা লাগবে পরস্পরে। এখন আল্লাহর রাসূল বলেছেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস শিখায়া দিব না? আমি কি তোমাদেরকে এমন একটা জিনিসের পথ প্রদর্শন করব না? যদি তোমরা ওই আমলটা করো তাহলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল বললেন আফশুস সালাম বাইনাকুম তোমরা বেশি বেশি নিজেদের মধ্যে সালাম প্রচার করো, নিজেদের মাঝে পরস্পর বেশি বেশি সালাম আদান প্রদান করো, তাহলে তোমাদের মাঝে ভালোবাসা বাড়বে। ভালোবাসা বাড়লে ঈমান বাড়বে, আর ঈমান বাড়লে জান্নাতে যাওয়া সহজ হবে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য সালামটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। বুঝাতে পারলাম? অনেক ফ্যামিলিতে ঝগড়া হয় স্বামী স্ত্রী, সালামের আদান প্রদান বেশি করবেন, ইনশাআল্লাহ ঝগড়া বন্ধ হয়ে যাবে। বুঝতে পারলেন তো? কারণ সালাম দিলে ভালোবাসা বাড়ে। যদি দুই বন্ধুর মাঝে, দুই ভাইয়ের মাঝে ঝগড়া চলে, এক ভাই অপর ভাইকে সালাম দিবেন, দেখবেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর রহমত নাজিল হবে। আপনাদের মনের ভিতরে যে হিংসা বিদ্বেষ, যে বিদ্বেষ মনের মধ্যে তৈরি হয়েছিল, সালামের কারণে সেটা চলে যাবে। এখন কে কাকে সালাম দিবে? মাসলা হচ্ছে কে কাকে সালাম দিবে। قال رسول الله صلى الله عليه وسلم يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير যারা আরোহী ব্যক্তি তারা চলন্ত ব্যক্তিদেরকে সালাম দিবে। কোন ব্যক্তি রিকশায় আসে, রিকশায় বসা আছে, তাহলে যে ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, হাঁটনেওয়ালা ব্যক্তিকে রিকশায় চড়া ব্যক্তি সালাম দিবে। এটা হচ্ছে নিয়ম। এর উল্টো হলেও কিন্তু সমস্যা নাই, তবে উত্তম হচ্ছে কোনটা? যে ব্যক্তি গাড়িতে আছে সে চলন্ত ব্যক্তিকে সালাম দিবে, আবার যে ব্যক্তি হাঁটছে সে বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। কম সংখ্যক লোক বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। এজন্য আমি যখন এখানে এসে বসি, মুসল্লিরা আমাকে সালাম দিবে নাকি আমি মুসল্লিদেরকে সালাম দেব? অল্প সংখ্যক বেশি সংখ্যককে কি দিবে? সালাম দিবে। ওয়াল ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে, শুধু ছোটরাই বড়দেরকে সালাম দিবে, বড়রা এটা ভেবে বসে থাকে আর ছোটদেরকে সালাম দেয় না। কিন্তু তিরমিজি শরীফের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু সালাম সংক্রান্ত যত হাদিস আছে বেশিরভাগ কার থেকে বর্ণিত? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কারণ 10 বছর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন, খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফামাররা আলা সিবয়ানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছিলেন আর বাচ্চাদেরকে সালাম দিচ্ছিলেন। তাহলে বড়রা ছোটদেরকে সালাম দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি দুজাহানের বাদশা, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, জান্নাত জাহান্নাম সব কিছুর সর্দার যিনি, পুরো সৃষ্টিকুলের সর্দার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারে, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব কেন ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারবো না? আমি গ্রামের মাতবর সাহেব কেন ছোট বাচ্চাদেরকে সালাম দিতে পারবো না?
সন্তানরা বাবা মাকে সালাম দিবে, বিষয়টা শুধু এরকম নয়, বাবা মারাও সন্তানকে সালাম দিতে হবে। কয়জন বাবা মা সন্তানকে সালাম দেয়? এমন ছেলে পাওয়া যাবে খুব কম, প্রতিদিন বাবা মাকে সালাম দেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘরে প্রবেশ করি তখন সালাম দেওয়ার কথা বলছেন না? একটি হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ছোট ছিলেন। আল্লাহর রাসূল আনাস বিন মালিককে বললেন, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি আমাকে কাছে টেনে বললেন, ও আমার আদরের বৎস, যখন তুমি তোমার ঘরে প্রবেশ করবা তখন তুমি সালাম দিবা। ইয়াকুনু বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক। যদি তুমি তোমার ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করো, এতে করে তোমার নিজের জন্য বরকত হবে, তোমার পরিবার পরিজন, তোমার স্ত্রী পুত্র সন্তান যা কিছু আছে সবার জন্য বরকত হবে। এজন্য ঘরে যাদের বরকত নাই, ঘরের ভিতরে যাদের অশান্তি, ঘরের মধ্যে যাদের সমস্যা, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবেন। সালাম দিয়ে যদি প্রবেশ করেন ঘরে আর কোনো ঝামেলা হবে না। তাহলে ঘরের মধ্যে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবো তো ইনশাআল্লাহ? প্রবেশ করবো তো ইনশাআল্লাহ? এখন আরেকটি বিষয়, এক সাহাবী নবীজির দরবারে আসলেন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ উভয়টাতে আছে। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র। সাহাবা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম জিনিস কোনটা? আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো জিনিস কোনটা? আল্লাহর রাসূল বললেন, তুতঈমুত তাআমা ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আল্লাহর রাসূল বললেন, ইসলামের মধ্যে উত্তম জিনিস হচ্ছে দুটা। কয়টা? তুমি অন্যকে খাবার খাওয়াইবা, তুতঈমুত তাআম, অন্যকে খাবার খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, এবং তুমি সালাম দিবা, যাকে চেনো তাকেও দিবা, যাকে চেনো না তাকেও সালাম দিবা। আমরা শুধু পরিচিত ব্যক্তিদেরকে সালাম দেই, অপরিচিত লোকদেরকে সালাম খুব কমই দেই। এটা কিন্তু ঠিক না। এখন আসেন মহিলাদেরকে সালাম দেওয়ার মাসআলা কি? মহিলাদেরকে সালাম দেওয়ার মাসআলা কি? যদি যে সকল মহিলাদের সাথে দেখা দেওয়া জায়েজ আছে তাদেরকে তো সালাম অবশ্যই দেবেন, তারাও আপনাকে সালাম দেবে, সালামের আদান প্রদান তাদের সাথে অবশ্যই করবেন। কিন্তু যাদের সাথে দেখা দেওয়া হারাম, যদি ফিতনার আশঙ্কা না থাকে, একটু মায়ের বয়সী হয়, বয়স্কা হয়, শাহওয়াত মুস্তাহা মহিলা নয়, এমন যদি হয় তাহলে তিনাকেও সালাম দিতে পারবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নিসওয়াতিন ফাসাল্লামা আলাইহিম। নবীজি নারীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজি নারীদেরকে সালাম দিলেন। নারীদেরকে সালাম দেওয়া কি আছে? জায়েজ আছে। তবে হ্যাঁ, যদি ফিতনার আশঙ্কা থাকে, যুবতী মহিলা হয়, মুস্তাহা মহিলা হয়, যার দিকে দেখলে জৈবিক চাহিদা আসে, এমন কোন মহিলাকে সালাম দেওয়া জায়েজ নাই, দেবেন না। যদি এরকম না হয়, বাকি সকল মহিলাদেরকে সালাম দেওয়া জায়েজ আছে। এখন কথা হচ্ছে, আমরা যে ভুলগুলো করি, আল্লাহর রাসূল আমাদেরকে একটু সতর্ক করেছেন। ক্বালা রাসূলুল্লাহ, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাদাআল কালামা ক্বাবলা সালাম ফালা তুজিবু। যে ব্যক্তি সালাম না দিয়ে আগে কথাবার্তা শুরু করতে যায়, তাহলে তার কথার উত্তর দিও না। এজন্য কেউ ফোন দিয়া যদি শুধু হ্যালো বলে, আগে সালাম না দেয়, ফোন প্রয়োজনে কেটে দিবেন। হাদিসের উপর আমল করার জন্য প্রয়োজনে ফোন কেটে নিজে ফোন দিয়ে সালাম দিবেন। আল্লাহর রাসূল বললেন, মান বাদা বিল কালাম ক্বাবলা সালাম, সালাম দেওয়ার আগে যে কথা শুরু করবে, ফালা তুজিবুহু, তার কথার জবাব দিও না। আবার অন্য হাদিসে বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام
আগে সালাম দিবেন, পরে কথা বলবেন। এজন্য আগে কি করতে হবে? সালাম দিতে হবে। এজন্য আমরা বিশেষ করে ভুলটা হয় সবচেয়ে বেশি ফোনের ক্ষেত্রে। ফোন যখন দেই আগে হ্যালো বলি। আগে হ্যালো বলা ঠিক না, কেউ আগে হ্যালো বলবেন না। আগে সালামটা দিয়ে যা মন চায় করেন, আগে সালামটা দিয়ে যা মন চায় করবেন, আগে সালামটা দিয়ে নেবেন। এটাই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে শরীয়ত সম্মত পদ্ধতি। সালামের একটি শ্রেষ্ঠ উপকারিতা হচ্ছে قال رسول الله صلى الله عليه وسلم البادئ بالسلام بريء من الكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাহান্নামে দেবেন এমন লোকদের মাঝে যারা অহংকারী তাদেরকে জাহান্নামে দিবেন বলে ঘোষণা করেছেন। অহংকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। দুনিয়ার মানুষের মাঝেও নিকৃষ্ট মানুষ অহংকারী লোক। দুনিয়ার কোনো মানুষ অহংকারী কোনো মানুষকে পছন্দ করে না, করে? অহংকারী মানুষ খুব খারাপ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে হাদিস বর্ণনা করে দিয়েছেন। নবীজি বলছেন আল বাদি বিসালাম বারিউম মিনাল কিব। আগে আগে যে সালাম দিবে সে ব্যক্তি কিবির থেকে মুক্ত, অহংকার মুক্ত। এজন্য নিজেকে যদি অহংকার মুক্ত ব্যক্তি হিসেবে প্রমাণ করতে চান, নিজেকে যদি অহংকার মুক্ত দাবি করেন, তাহলে সব সময় আগে আগে সালাম দেবেন। কি করতে হবে? সব সময়। আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। আগে আগে সালাম দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলান নাস বিল্লাহি। মানুষের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি সবচেয়ে নিকটে। আল বাদি বিস সালাম, যে ব্যক্তি আগে আগে সালাম প্রদান করে। মান বাদা আসসালামা, আগে আগে যে ব্যক্তি সালাম দেবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই লোক খুব কাছের। আল্লাহ পাকের কাছের কেউ হতে চান? আমরা হতে চাই না? তাহলে অবশ্যই আগে আগে সালাম দিবেন। আগে আগে সালাম দিলে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা যায়। সালামটা এটা একটা মুমিনের হকও বটে। সালাম এটা মুমিনদের হকও বটে। عن ابي هريره رضي الله تعالى عنه 384 নম্বর হাদিস রিয়াজুস সালিহিনের বুখারী মুসলিম উভয়টাতেই আছে। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس। একজন মুমিনের অন্য আরেকজন মুমিনের উপর পাঁচটা হক আছে। কয়টা? এক নাম্বার হক হচ্ছে রাদ্দুস সালাম। যখন কেউ সালাম দিবে সালামের উত্তর দেওয়া, এটা একজন মুমিন অপর মুমিনের উপর হক। দুই নাম্বার হক ইত্তেবাউল জানাইজ। কেউ যদি ইন্তেকাল করে তার জানাজায় শরীক হওয়া, এটাও আরেক মুমিনের হক। ইজাবাতুদ দাওয়া, কেউ যদি দাওয়াত দেয় তার দাওয়াত কবুল করা, সেটাও মুমিনের হক। ইয়াদাতুল মারিজ, কোন মুমিন ভাই যদি অসুস্থ হয়, কোন মুমিন যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া, এটা হচ্ছে মুমিনের হক। 5 নাম্বার হচ্ছে তাশমিতুল আতিস, যখন কোন মুমিন হাঁচি দিবে তার হাঁচির উত্তর দেওয়া, এটাও আরেক মুমিনের হক। কয়টা হক গেল? 5টা। সমস্যা হয় দাওয়াত নিয়ে। দাওয়াত নিয়ে একটা আলোচনা। আচ্ছা, ছোট্ট একটা মাসলা বলে দিই। দাওয়াত যদি একসাথে দুটো চলে আসে তাহলে করণীয় হচ্ছে প্রথম যে ব্যক্তি সালাম দিয়েছে তার বাড়িতেই যেতে হবে। প্রথম যে দিয়েছে সালাম দাওয়াত তার বাড়িতে যেতে হবে। যদি দুজন একসাথে দাওয়াত দিয়ে থাকে, একসাথে দুজন একসাথেই দিয়েছে, তাহলে যার বাড়ি বেশি কাছে তার বাড়িতে যেতে হবে। এটা হচ্ছে সাধারণ মাসআলা, এগুলো মনে রাখবেন। সমস্যা করে ওই আত্মীয়তার খাতিরে জায়গা ওইটাতে, যার পাওয়ার বেশি তারটাতে যায়, যে গরিব তারটাতে যায় না। না, এগুলো জায়েজ না, এগুলো ঠিক না, এগুলো করবেনও না। তাহলে একজন মুমিনের উপর আরেক মুমিনের কয়টা হক? 5টা। অমুসলিমরা যদি আমাদেরকে সালাম দেয়, এক্ষেত্রে করণীয় কি? قال رسول الله صلى الله عليه وسلم ইজা সাল্লাম আলাইকুম আহলুল কিতাব, যখন তোমাদেরকে আহলে কিতাবরা সালাম দিবে, ফাকুলু ওয়া আলাইকুম, তোমরা তখন বলবে ওয়া আলাইকুম। এর বাইরে আর কিছু বলবে না। ইহুদি খ্রিস্টান বর্তমানে তারা আহলে কিতাব আছে কিনা এটা নিয়ে মতনৈক্য আছে, কিন্তু সকলের বেশিরভাগ মত হচ্ছে তারা আহলে কিতাব নন। অতএব আহলে কিতাব যেহেতু বর্তমানে নাই, তাহলে ওয়া আলাইকুম বলারও প্রয়োজন নাই। হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে কোনো হিন্দু যদি আপনাকে পুরোপুরি সালামই দেয়, আর যদি এরকম হয় যে আপনি যদি তার সালামের উত্তর না নেন, সে মনক্ষুণ্ণ হবে, তার সাথে আপনার সম্পর্কটা নষ্ট হবে।
তাহলে ফতোয়ার কিতাবগুলোতে মুফতিয়ানে কেরামগণ বলেন যে এমত অবস্থায় পরিপূর্ণ সালামের জবাব দেওয়া কি আছে, জায়েজ আছে। এমত অবস্থায় পরিপূর্ণ সালামের জবাব দেওয়া যাবে। এখন আরেকটা মাসালা হচ্ছে, মাসালাটা আরেকদিনে বলেছিলাম যে গরিব ফকির মিসকিন যদি সালাম দেয়, এই সালামের হুকুম কি? যদি গরিব মিসকিন অসহায় আপনি বুঝতে পারেন যে সালাম দিয়েছে ভিক্ষাকে উদ্দেশ্য করে, তার সালামের উদ্দেশ্য আপনাকে অভিবাদন জানানো নয়, ভিক্ষার মাধ্যম হিসেবে সালামকে ব্যবহার করা তো নাজায়েজ। তারা যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এটাও নাজায়েজ। ভিক্ষার মাধ্যম হিসেবে আল্লাহ পাকের জিকিরকে তারা ব্যবহার করছে, এটা ঠিক না, এটা জায়েজ নাই। এজন্য তারা যদি সালাম দেয়, উত্তর যদি দিতে পারেন দেবেন, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব না। সালামের উত্তর দেওয়া, ভিক্ষুকের সালামের উত্তর দেওয়া ওয়াজিব না। হ্যাঁ, যদি ভিক্ষার কোনো উদ্দেশ্য তার নাই, আপনাকে আন্তরিকতার সাথে সালাম দিয়েছে, তখন আপনার জন্য সালাম নেওয়া ওয়াজিব, তখন সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাসালা, যে সালামের, আমরা যে সালাম দেব একজন আরেকজনকে, এই মাত্র দেখা হইলো সালাম দিলাম, এখন কতটুকু পরে আবার দেখা হইলে তাকে সালাম দেব, এরকম একটা প্রশ্ন হইতে পারে না? এটার জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم اذا لقي احدكم فسلم عليه, যখন তোমরা একে অন্যের সাথে সাক্ষাৎ করো, যখন তোমাদের একজনের সাথে অন্য আরেকজনের দেখা হয়, তোমরা একজনে আরেকজনকে সালাম দিবা, একজনে আরেকজনকে সালাম দিবা। فإن حالت بينهما شجرة أو حجر أو جدار فسلم عليه। এখন যদি দুজনের একসাথে সালাম বিনিময় হয়েছে, সালাম বিনিময় হওয়ার পর মাঝখানে একটি দেওয়াল চলে এসেছে, দেওয়ালের প্রতিবন্ধকতা এসেছে, অথবা কোনো গাছের প্রতিবন্ধকতা এসেছে, অথবা বড় কোনো পাথর ছিল, তারপরে একটু পরে ঘুরে গিয়ে আবার দেখা হয়েছে, ইসলাম বলে, রসুল বলে, তাহলে তুমি আবার তাকে সালাম দাও। তাহলে আবার কি করতে হবে? সালাম দিতে হবে। যত পারেন সালামের প্রচার প্রসার ঘটান। সালাম দিলে মুহাব্বত বাড়বে, সালাম দিলে আন্তরিকতা বাড়বে, সালাম দিলে ঝগড়া হবে না। সালাম খুবই গুরুত্বপূর্ণ আমল। ইসলামী শরিয়ায় এটাই একমাত্র বিধান যেটা জান্নাত অবধি কি থাকবে, চলমান থাকবে। সালাম সংক্রান্ত অনেক আলোচনা আছে, অনেক কথা আছে, অনেক ঘটনা আছে। আজকে শুধু আপনাদেরকে মৌলিক হাদিসগুলো শোনালাম, সামনে সালাত নিয়ে আলোচনা করার তেমন সুযোগ নেই, কুরবানি চলে আসতেছে, আরো অনেক বিষয় আছে বলার মতো। সালামের অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা, এগুলো তো বলা সম্ভব না। শুধু মৌলিক হাদিসগুলো আর কোরআনের আয়াতগুলো আপনাদেরকে শোনালাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই সালামের উপর আমল করার তৌফিক দান করেন। আজ থেকে পরস্পর দেখা হলে সালাম বাড়িয়ে দেবো তো ইনশাআল্লাহ। বাড়িতে প্রবেশের সময় সালাম দেবেন তো ইনশাআল্লাহ। পরিবারে যাদের ঝগড়া আছে ইনশাআল্লাহ সব বন্ধ হয়ে যাবে। আর বিশেষ করে ছেলেরা, ছোট বাচ্চারা, তোমরা সবাই বাড়িতে গিয়ে বাবা মাকে সালাম দেবা। বাবা মাকে সালাম দেয় না ছেলেরা, আর পিতা মাতাও ছেলেদেরকে সালামের কথা বলে না, তো পোলাপান করতে শিখবো। এই জন্য মুরব্বীরা যারা বড়রা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে নিজের আগে সালাম দিবেন। আপনাদের থেকে শিখলে শরম ভেঙে যাবে, লজ্জাটা চলে যাবে। আগে আপনারা শুরু করেন, যারা আছেন, আমি আর নাম নিতেছি না, সবাই শুরু করবেন। বাড়িতে গিয়ে এখন থেকে শুরু করে দেন, নিজের আগে দেন। আপনাদের থেকে বাচ্চারা শিখবে, ছোটরা শিখবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যে কথাগুলো হলো এগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।